আজ আপনারা দেখবেন ইরান থেকে যুদ্ধের এক নূতন এবং খোলাখুলি ইশারা। আর তার মিসাইলের যে ক্ষমতা, সেই ক্ষমতাও বাড়ছে, মানে সংখ্যাও বাড়ছে, ক্ষমতাও বাড়ছে। এই বিশ্লেষণে এটাও বলা হয়েছে যে এই কাজে চীন সাহায্য করছে এবং মোসাদ চীনকে সতর্ক করেছে যে ভাই, ইরানকে মিসাইল আরও আধুনিক, আরও ভারী করতে সাহায্য করো না। বিশ্লেষণে বলা হচ্ছে, যখন 29শে ডিসেম্বরের আশেপাশে বেঞ্জামিন নেতানিয়াহু এই ইস্যুটা ডোনাল্ড ট্রাম্পের সামনে রাখবেন, আজ থেকে মানে ঠিক 7 দিন পর, তখন আশা করা হচ্ছে আমেরিকা ইসরায়েলের কোনো একটা রেড লাইন পার করতে সমর্থন করবে, যাতে দরকার পড়লে আমেরিকার সাথে বা আমেরিকা ছাড়া যেভাবেই হোক ইরানের মিসাইল প্রোগ্রামে আবার হামলা করা যায়। পত্রিকা বলছে জুনে করা হামলাও এই কারণেই ছিল, অর্থাৎ ইরানকে এত মিসাইল বানানো থেকে আটকানো, যা ইসরায়েলের মিসাইল ডিফেন্স সিস্টেমকে বেকার প্রমাণ করে দিচ্ছে। ইসরায়েলি কাগজে একটি চমকে দেওয়ার মতো দাবিও করা হয়েছে। আর্টিকেলে বলা হয়েছে, জুনে ইসরায়েলের অ্যারো 2 এবং অ্যারো 3 এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের প্রায় 86% মিসাইল ফেলে দিয়েছিল, মানে আটকে দিয়েছিল। কিন্তু তারপরও 550টি মিসাইলের মধ্যে 36টি মিসাইল ঠিকই ঢুকে পড়েছিল, যা ডিটেক্ট করা যায়নি বা আটকানো যায়নি। আর এই 36টি মিসাইলে 28 জন ইসরায়েলির প্রাণ হারিয়েছিল, 28 জন ইসরায়েলি। এটা কিন্তু ইসরায়েলি কাগজ বলছে যে 36টা মিসাইলে হাজার হাজার মানুষ জখম হয়েছে এবং ইসরায়েলের প্রায় 13,000 বাড়ি ধ্বংস হয়ে গেছে। সুতরাং ভাবুন একবার, মাত্র 36টি মিসাইলে এই অবস্থা, এটা ইসরায়েলি মিডিয়া নিজের মুখে বলছে। এখন প্রশ্ন তোলা হয়েছে, যদি পরের বার ইরান 5,500 মিসাইল মারে আর তার মধ্যে যদি 360টি মিসাইল ঢুকে পড়ে, তবে কি হবে? তখন কি 280 জন মারা যাবে, যার জন্য ইসরায়েল মোটেই তৈরি নয়? 2,000 মানুষ কি জখম হবে? আর 13,000 নয়, আরও বেশি সংখ্যক বাড়ি কি ধ্বংস হবে? মানে ক্যালকুলেটর নিয়ে যদি বসা হয়, তবে বিশ্লেষণটা তো এমনই ভয়ের। আর যদি ইরান গতবারের চেয়েও বেশি মিসাইল মারে, তবে যুদ্ধটা কতটা ভয়ানক হবে, এই প্রশ্নও তোলা হয়েছে। মানে সোজা কথা, ইসরায়েলি মিডিয়া এখন নিজেরাই মানছে যে মিসাইলের ভয়টা বাস্তব, কিন্তু এটাও বলছে যে বেশি বাড়িয়ে চাড়িয়ে বললে ইসরায়েলের কেস দুর্বল হয়ে যেতে পারে। মানে ওরা বলছে, আমাদের ভয় লাগছে ঠিকই, পা কাঁপছে ঠিকই, কিন্তু সেটা কাউকে বুঝতে দেওয়া যাবে না। পা কাঁপছে তো কাঁপতে দাও, কিন্তু লোক যেন বুঝতে না পারে, নইলে সবাই ঘাবড়ে যাবে। এখন এই সব খবরের মাঝেই আর একটা গুরুত্বপূর্ণ খবর হলো, ইরানেও কিন্তু ব্যাপক নড়াচড়া চলছে। হামলার প্রস্তুতি নিয়ে ইরানে ভারী ভারী অস্ত্র এদিক ওদিক করার খবর সামনে এসেছে। ইরানের সম্ভাব্য হামলা নিয়ে এখন পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোও অ্যালার্ট মোডে চলে এসেছে। রিপোর্ট অনুযায়ী ওয়েস্টার্ন ইন্টেলিজেন্স ইরানের আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের মধ্যে কিছু অস্বাভাবিক এবং অ্যাবনর্মাল এয়ার অ্যাক্টিভিটি নোট করেছে। সোর্স বলছে, ইরানের যে ড্রোন ইউনিট, মিসাইল ইউনিট এবং এয়ার ডিফেন্স সিস্টেমের মুভমেন্ট বা চলাফেরা, সেগুলো সাধারণ দিনের চেয়ে আলাদা মনে হচ্ছে। আর এটা ডিফেন্স বা আত্মরক্ষার চেয়ে অ্যাটাক বা হামলার প্রস্তুতি বেশি মনে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি এত সময় দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।